আপনারা জানেন কুন্তরীর বড় সাহেব সব সময় এতিম এতিম নিয়ে ব্যস্ত থাকেন। এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে ওনার এতিমের লালন পালন নাই। প্রত্যেক দিন প্রত্যেকটা সময় তিনি এতিমের সাথেই থাকেন। এতিমকে গোসল করান নিজের হাত দ্বারা, সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে তিনি এতিমকে গোসল করান, নিজের হাতে এতিম সন্তানদেরকে খাবার খাওয়ান। এমন লালন পালন করেন। এতিম সন্তানের লালন পালন বাংলার জমিনে একটাই দৃষ্টান্ত, তিনি আমাদের বড় সাহেব, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এতিম সন্তানকে লালন পালন করেন। যেমনি ভাবে সন্তানকে মা এবং বাবার জন্য লালন পালন করে, তার চাইতে অধিক গুণ বেশি বড় সাহেব এতিম সন্তানদেরকে লালন পালন করে। এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন বড় সাহেব। আপনারা জানেন কয়েকদিন আগে বড় সাহেব কিবলার সহধর্মিনী ইন্তেকাল করেছেন। এই আল্লাহর বান্দি সব সময় এতিম বাচ্চাদেরকে নিয়ে তিনি খেলাধুলা করতেন, সব সময় এতিমদেরকে লালন পালন করতেন, সন্তানের মতো এতিমদেরকে দেখতেন। এজন্য এতিম বাচ্চারা তাকে মা বলে ডাকতো। আপনি একটা এতিম বাচ্চার সামনে আপনার সন্তানকে আপনি মায়া করবেন না, আদর করবেন না, স্নেহ করবেন না। যদি এই বাচ্চা যদি আপনার এই আদর দেখে আফসোস করে, আমার বাবা যদি আজকে থাকতেন তো আমাকে এইভাবে আদর করতেন, স্নেহ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি এই যে আপনার সন্তানকে